রাব্বুল আলামিন বললেন, যদি আমাকে ভয়ের নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করার পরে, ঈমান আনার পরে যদি এই রাষ্ট্র যদি তোমরা পরিচালনা করতে পারো, ইনসাফ ভিত্তিক যদি একটা রাষ্ট্র যদি তোমরা গঠন করতে পারো আর শাসন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিলাম, আসমান ও জমিনের যত বরকত এবং রহমতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের এবং বরকতের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। বলি সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ। আমাদের নেতারা অনেক ওয়াদা দেয়, দেয় না ভাই? অনেক কিছুই বলে, কিন্তু যা ওয়াদা দেয় তার চাইতে বেশি তারা মেরে খায়, ঠিক না? আমাদের যা দেয় তার চাইতে বেশি তারা মেরে খায়। কিন্তু আল্লাহ পাক বলছে, এটা আমি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হক। আমি আল্লাহ তাআলা যেটা ওয়াদা করি এটা সত্য ওয়াদা, এটার বিচ্যুতি কখনো ঘটবে না। আল্লাহ পাক বলছে, তাহলে তোমাকে এই সিদ্ধান্ত অবলম্বন করতে হবে যে তাকওয়ার নীতি অবলম্বন করে, ভয়ের নীতি অবলম্বন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য গোপনেই তুমি যেটাই যাকে সুপারিশ করো না কেন, এটা যদি করতে পারো, আর ওই নেতৃত্ব আমরা যাদের হাতে তুলে দিলাম, ওই সরকার যদি এই দেশটাকে যদি আল্লাহর আইন মাফিক যদি পরিচালনা করতে পারে, তাহলে কি হবে লাভটা? রহমতের দরজাই শুধু আল্লাহ পাক খুলে দিবেন না, এটার গুরুত্বটা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক এটার কথা বুঝাল, বান্দা কেন তুমি এই কাজটা করবে? আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাইআতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কত সুন্দর চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে, কিসের সুপারিশ বলেন তো? ভালো কাজের। ওই যে আমরা 12 তারিখে হাত দিয়ে যে সিলটা মারবো, যে সুপারিশটা করব যে আমাদের সমাজের, রাষ্ট্রের যেন ভালো হয়, এই যে ভালো কাজের জন্য ভালো মানুষকে আমরা সুপারিশ করলাম ব্যালটের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে, আর সুপারিশ করার পরে ওই ব্যক্তি এই জনপদে এসে যখন ওই ভালো কাজটা করবে, ওই ব্যক্তি যেমন সওয়াব পাবে, আল্লাহ পাক বললেন, মাইয়াশফা হাসানাতান শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ওই ব্যক্তি ভালো কাজটা করার জন্য যে সওয়াব পাবে, আপনি যে সুপারিশ করে তাকে এনেছেন, আল্লাহ পাক বলছেন সমান সওয়াব আমি আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এটার ব্যাড ইফেক্ট আল্লাহ পাক বলছেন। এটা তো বললাম ভালোর কথা, এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। আল্লাহ পাক দেখেন এই আয়াতে আবার বললেন, আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বললেন, জাতির লোকেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, ভালো কাজ করলে যেমন ভালো সওয়াব তুমিও সমান পাবে। ওই কাজটা না করার কারণেও কেন, তুমি যে ওই সুপারিশ করেছো, তোমার সম্মতি জ্ঞাপন করেছো, তুমি যে ভোট দিয়েছো, আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তি ভালো কাজ করার জন্য তুমি যদি সেই ভালো কাজটার যদি সওয়াব পাও বান্দা, তবে মনে রেখো, যাকে সুপারিশ করে তুমি ক্ষমতায় নিয়ে আসলে, ওই ব্যক্তি যদি খারাপ কাজটা করে, সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোরআন থেকে দলিল দিচ্ছি ভাইজান, মানলে মানবেন, না মানলেও আপনার ব্যাপার সেটা। আল্লাহ পাক বলছে, ওই ব্যক্তি ক্ষমতা আসার পর যদি কোনো অন্যায় করে, ব্রিজ কালভার্ট, আপনার হচ্ছে রড, দেখা যায় না, স্কুলের সিমেন্ট, বিভিন্ন দেখবেন বিধবা ভাতা, এতিমদের সম্পদ আত্মসাৎ করে এই যে পেটের ভিতরে ঢোকায়, কিয়ামতের দিন ওই নেতা যখন কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন সমস্ত কিছু মাথায় নিয়ে হাজির হবে, দেখবেন আপনার আমল নামায়ও ওই গুনার সওয়াবগুলো, মানে ওই গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। কেন? আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ভালো কাজের সুপারিশ করার কারণে, ওই ব্যক্তি ভালো করার কারণে ভালোর সওয়াবটা তোমার আমল নামায় বান্দা আমি দিব। কিন্তু ওই ব্যক্তি যদি ক্ষমতায় আসার পরে ওই খারাপ কাজটা করে, ওই খারাপ কাজটার গুনাহ তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক দিব। কোথাকার? সূরা নিসা আয়াত নাম্বার 85, বাড়িতে গিয়ে দেখবেন, খুব
খুব সাবধান, সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে যে আমি নিজেই ব্রিজের টাকা খাইলাম না, বিল্ডিংয়ের টাকা খাইলাম না, রড খাইলাম না, বিধবা ভাতার টাকা খাইলাম না, ইতিম অসহায় প্রতিবন্ধীদের টাকা খাইলাম না, তারপরও কেন আমার আমল নামায় এই গুনাহ? কিয়ামতের দিন আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমি তো এই সমস্ত গুনাহের কাজগুলো করি নাই, আপনার ফেরেশতা হয়তো আল্লাহ ভুলভাবে এগুলা লিখেছে, আমি তো খবরদার আমি তো এইগুলা কাজের ধারের কাছে আমি আল্লাহ যাই নাই। কেন আল্লাহ আমার আমল নামায় এটা? আল্লাহ বলে, বান্দারে ওই যে সূরা নিসার 85 নম্বর আয়াত, তোমাকে তো মেসেজ দিয়েছি, তুমি কি সেই মেসেজটা পড়ো নাই? তুমি যাকে সুপারিশ করে তুমি ক্ষমতায় নিয়ে এসেছো, ওই ব্যক্তি ভালো কাজ করলে আমি আল্লাহ পাক বলছি ভালো কাজের মানে সওয়াব সমানভাবে তোমাকেই দিব। ওই ব্যক্তি যে খারাপ কাজ করবে, ওই খারাপ কাজেরও যে তোমাকে ভাগ নিতে হবে, এটা কি তুমি জানো না? এই দেশে জাহাঙ্গীর হুজুর আজকে করছি, আর মামলা দায়ের করে কোনো লাভ হবে? তা লাভ হবে না। এই জন্য বলি যে ওমা তৌফিকি ওমা আলাইনা ইল্লাল বালা, আমার যে দায়িত্ব আমি সেটা আপনাদেরকে বললাম, মানা না মানার সম্পূর্ণ এখতিয়ার স্বাধীনতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এর কারণটা কি? আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত কেন আমাদেরকে ঘোষণা করলেন? কারণটা হচ্ছে ওই যে বললাম যে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোকেরা তাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে নদী দিলাম, সাগর দিলাম, পুকুর দিলাম, নদীতে অনেক মাছ দিলাম, এখন আমি আল্লাহ কি ওই নদী থেকে মাছ ফ্রাই করে নাকি তোর মুখে দিব? না, আমি তোমাকে আশরাফুল মাখলুকাত তৈরি করেছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই মাছটাকে ধরার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তোমাকেই, তোমার যে বিবেক আছে এই বিবেক দিয়ে তুমি জাল বুনবে, সেই জাল ফেলবে, মাছ ধরবে, এই মাছ নিজেও খাবে, বাজারে বিক্রি করবে। আমি আল্লাহ পাক মানুষ হিসাবে এই আকল, জ্ঞান তোমাকে দিয়েছি, ঠিক না? তো আমি আল্লাহ পাক তোমাকে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, কিয়ামতের দিন এই বিবেকটারই আল্লাহর আদালতে কি বিচার হবে। কেননা গরু ছাগল আছে না ভাই, চতুষ্পদ হায়াওয়ান জন্তুর কথা আল্লাহ পাক সূরা নামে বলেছেন যে এদেরও বিচার হবে, চতুষ্পদ জন্তু যারা এদেরও বিচার হবে। কি হবে? দুনিয়ায় যা যে যেটা কর্ম করেছে ওটার বদলা নিয়ে তাদেরকে কুনতু তুরাবা, তাদেরকে মাটির সাথে মিশায় দেওয়া হবে। শুধুমাত্র জিন এবং ইনসান এই দুইটা জাতির পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা হিসাব দিতে হবে। এর কারণ গরুর দেখবেন ওর বিবেক বুদ্ধি আছে, ছাগলের আছে। সকালবেলা ছাগলের খোয়ার থেকে যখন আপনি ঘর থেকে বের করলেন, ছাগলের চারটা পায়ে আপনি সামনে থেকে ধরে তার মাথাটা গোলাটা আপনি কি করলেন? আপনার ঘাড়ের মধ্যে রেখে বলছেন, ছাগল আল্লাহর দোহাই লাগে, সামনে নির্বাচন, আমি একজন হচ্ছি প্রতিদ্বন্দ্বী, খবরদার আমার বাড়ির পাশে অমুকের খেতে যাবে না, অমুকের গাছ খাবে না, আল্লাহর দোহাই লেগে খবরদার কাজটা করিস না, নইলে কিন্তু আমার ছাগল তোর দাদা যদি তার গাছের ক্ষতি হয় তাহলে আমাকে আর ভোট দিবে না, এই ভেজাল করিস না। যতই আপনি ওয়াজ করেন আর আল্লাহর কসম কাটেন, যখনই ছাগলের পা চারটা আপনি ছেড়ে দিবেন, গোলাটা ছেড়ে দিবেন, আস্তে করেই আপনার ঘাড় থেকে গোলাটা নামাই একটা ঝাড়ি মারবে, কান দুইটা কি নাড়া দিয়ে বলবে, আমার মুনির আপনি যা বললেন আপনার ওয়াজ এই পর্যন্ত। এই জন্য তাদের বিচার হবে না। দেখবেন গরুর 1 হাত 1.5 হাত পর্যন্ত জিহ্বা থাকে না ভাই, কিন্তু একটা আলাদা জিহ্বা কিন্তু গরুর, মহিষের, ছাগলের আছে নাই, একমাত্র মানুষের আছে। কার আছে? এই জন্য মানুষ স্পষ্ট ভাষায় কথা বলে, এটা আল্লাহ পাকের স্পেশালি একটা নিয়ামত। গরু ছাগল কেন কথা বলতে পারে না? এই জন্য মানুষের বিচার হবে। আল্লাহ পাক বলছে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বান্দা, তুমি যাকেই সুপারিশ করবে না কেন, তোমার এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে সে যদি ভালো কাজ করে, এই ভালো কাজের সমান সব আমি আল্লাহ পাক তোর আমল নামায় দিব। আর জেনে রেখো, ওই ব্যক্তিকে সুপারিশ করার পরে ওই ব্যক্তি যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজের যত আমল থাকবে সমস্ত আমলগুলো তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক দিব। কিয়ামতের দিন ওই রড সিমেন্টের বস্তা নিয়ে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ পাক সতর্ক করেছেন। আর বললেন, আমাকে যদি ঈমান আনার পরে ভয়ের নীতি, তাকওয়ার নীতি অবলম্বন করার পরে
যদি তোমরা কাউকে সুপারিশ করো তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান ও জমিনের যত রহমত বরকতের দরজা আছে সমস্ত রহমত বরকতের দরজাগুলো আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দিব বলি সুবহানাল্লাহ।